সকাল সকাল তড়িঘড়ি ছুটতে হলো পুলিশ স্টেশনে। কেন জানতে হলে অবশ্যই চোখ রাখুন নেক্সট ব্লগে। হাত পা ধুয়ে মুখ ধুয়ে তারপর চলে এলাম আমার গোপু সোনার কাছে। লোমসমুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে যে সকল কথা জানালেন, তারপর সকল গোপালকে অভিষেক করিয়ে এইবার গোপালকে তো সকালের ভোগ লাগানো হয়ে গেছে। আর দিনটা ভালো ছিল না সকাল থেকে, তবুও সব কিছু কাটিয়ে উঠে আজকে যেহেতু একাদশীর পুণ্যতিথিতে দিনটা কেমনভাবে কাটালাম চলুন শুরু করা যাক। সকাল সকাল ভগবান আমার গোপু সোনাদেরকে জাগিয়ে ভোগ লাগিয়ে গুছিয়ে শৃঙ্গার করিয়ে আমি সব কিছু রেডি করে দিয়েছি। এই দেখুন এখানে সব আমার শৃঙ্গার করে তুলসী পাতা ফুল ভগবানের চরণে অর্পণ করা হয়ে গেছে। আজ যেহেতু একাদশী সেই জন্য আমি সমস্ত কিছু চেঞ্জ করে নতুন আসন পেতে সব কিছু সুন্দর করে গোপালদের অভিষেক করিয়ে নতুন বসন পরিয়ে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এই যে আমার গোপু সোনারা কী করছে আপনারা একটু দেখে নিন। তো এইবার গোপু সোনাদের জন্য ওদের তো সকালের খাওয়া হয়ে গেছে, এবার দুপুরের ওদের খাবার দাবারের তোড়জোড় আমার শুরু করতে হবে। এইবার মেয়েরও স্কুল আছে, আর আমার মেয়ের বয়স 6 বছর, ও কিন্তু আমার সাথে একাদশী করে। এই যে রাত্রেবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর একাদশীর আগের দিন ভিজিয়ে রাখলে কি হয় সাবুটা খুব সুন্দর ভিজে যায়। আর এইদিকে সাবুর পায়েস বানাবো, আর এখানে আদা লঙ্কাটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েলে একাদশীর রান্না করা অবশ্যই উচিত, অন্য কোনো অয়েলে কিন্তু নয়। এটা আপনারা কি জানেন? আর যদি না জেনে থাকেন এবার থেকে এটাই করবেন। এই যে ভগবানের দুপুরের মহাপ্রসাদ রেডি, এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি। আজকে তেমন বেশি ফল ছিল না, যা যেটুকু ছিল সেটুকু দিয়ে ভগবানকে ভোগ লাগালাম। তারপর মেয়েকে স্কুলের জন্য এই যে রেডি করে দিয়েছি, দিয়ে ওকে প্রসাদ দিয়ে দিলাম। ও খেয়ে স্কুলে চলে গেছে। ওকে ছেড়ে দিয়ে এসে তারপর একাদশী মাহাত্ম্যটা এবার আমি পাঠ করব। একাদশীর দিন অবশ্যই কিন্তু একাদশী মাহাত্ম্যটা পাঠ করা জরুরি। আজকে হচ্ছে পবিত্রারোপিণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্রব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ। লোমসমুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে যে সকল কথা জানালেন, তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যপ্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর ও পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতার পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। একাদশীর মাহাত্ম্য পাঠ করে ঘরের কিছু কাজ গুছিয়ে চলে এসেছিলাম আমি যে পিসটা বানাই সেটা নিতে। মাসির বাড়িও একটু গিয়েছিলাম, একটু বসে চলে এলাম, এবার বাড়ির দিকে রওনা দেব। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর কেন পুলিশ স্টেশনে গিয়েছিলাম জানতে হলে অবশ্যই নেক্সট ব্লগে চোখ রাখুন, আপনাদেরকে আমি অবশ্যই সবটা পুরো জানাবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, টাটা।